12 দলীয় জোটের কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, 12 দলীয় জোটের প্রধান, 69-এর গণ আন্দোলনের মহানায়ক, জাতীয় পার্টি চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার, উপস্থিত 12 দলীয় জোটের সমন্বয়ক, কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা সহ 12 দলীয় জোটের নেতৃবৃন্দ, আপনাদের সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা আজকে একটি নির্বাচনী রোড ম্যাপের জন্য, একটি নির্বাচনের জন্য আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। পাশাপাশি বিগত স্বৈরাচারী সরকারের আমলে যারা গুম, খুন, দুর্নীতির সাথে জড়িত ছিলেন, যারা রাতের ভোট দিনের ভোট রাতে করেছেন, তাদেরকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। বন্ধুরা আমার, আমরা 15 বছর ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করে আমরা অগাস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে খুনি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছি। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা স্ব ক্ষেত্রে আপনারা ফিরে যান। আপনাদের মধ্যে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনাদের যে সংস্কারের কমিটি করা হয়েছে, সেই সংস্কারের কমিটির রিপোর্ট আপনারা গ্রহণ করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে আপনারা 25 সালের জুনের মধ্যে একটা নির্বাচন দিন। আপনারা সংস্কার কমিটি এমন কোনো সংস্কারের প্রস্তাব দেবেন না যে সংস্কারের প্রস্তাবের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা দেখতে পাচ্ছি আপনারা নাকি প্রস্তাব দিচ্ছেন যে ভোটার তালিকায় 17 বছরের কিশোরদেরকে আপনারা অন্তর্ভুক্ত করতে হবে। 17 বছরের কিশোরদেরকে যদি আপনারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন, তাহলে বাংলাদেশের সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক। কারণ 18 বছরের নিচে যারা আছেন তারা কিশোর, তাদেরকে কিশোর আইনে বিচার করা হয়। তারা অপরাধ করলে কিশোর সংশোধনীতে প্রেরণ করা হয়, তাদের জন্য আলাদা আইন আছে। কিন্তু আপনারা বাংলাদেশের সংবিধানকে আপনারা লঙ্ঘন করে 17 বছরের জন্য যদি আপনারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেন, এটাতে আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ দেখছি। আমরা এতদিন যাবৎ আমরা দেখেছি যে নির্বাচনে যিনি প্রার্থী হতে পারবেন তার ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। আপনারা প্রস্তাব দিচ্ছেন যে নির্বাচন করতে হলে 21 বছরের মধ্যেই নির্বাচন করতে পারবেন। আপনারা দেশটাকে একটা কচি কাচার সংসদ করতে চান? আপনারা কি দেশটাকে একটা কচি কাচার হাতে তুলে দিতে চান? আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের সন্দেহ আছে, আপনাদের উদ্দেশ্য নিয়ে আমাদের আশঙ্কা আছে, আপনাদের উদ্দেশ্য নিয়ে আমরা হতাশা ব্যক্ত করছি। আমরা আন্দোলন করেছি একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য। আজকে আপনাদের সরকারকে আমরা নিরপেক্ষ সরকার হিসেবে মনে করতে পারি না। আপনাদের সরকারের অনেক উপদেষ্টার মধ্যে রাজনৈতিক খায়েশ জাগিয়েছে। আপনাদের অনেক উপদেষ্টা আছে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আজকে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার ষড়যন্ত্রে মোকাবেলা করে আমরা রাজপথে ছিলাম। আপনাদের ষড়যন্ত্রকে উৎখাত করতে আমাদের বেশি দিন সময় লাগবে না। আমরা 24 ঘন্টার আন্দোলনের মধ্যেই
আপনাদেরকে আমরা উৎখাত করতে পারবো। আপনারা এই 5 মাস কোনো কিছুই করতে পারেন নাই। আপনারা দ্রব্যমূল্য কমাতে পারছেন না, আপনারা আইন শৃঙ্খলার উন্নয়ন করতে পারছেন না, আপনারা সড়কে শৃঙ্খলা আনতে পারছেন না। ওই রংপুর দিনাজপুরে যে 1 টাকা দামের সবজি সেটা আমরা 60 টাকায় কিনে খেতে হচ্ছে। আপনারা সেই সিন্ডিকেট ভাঙতে পারছেন না। আইন শৃঙ্খলার চরম অবনতি, আপনারা উন্নতি করতে পারছেন না। আপনারা সড়কে কোনো শৃঙ্খলা আনতে পারছেন না। গত 1 বছরে সড়কে প্রায় 10,000 লোক মারা গেছে। আপনারা স্বৈরাচারী প্রেতাত্মাদেরকে আপনারা গ্রেফতার করতে পারছেন না। আমাদের এই আন্দোলনে প্রায় 1500 আপনার শহীদ হয়েছে, আপনারা 1500 জনকে গ্রেফতার করতে পারেন নাই। আপনারা 30,000 আমাদের আহত হয়েছে, আপনাদের গ্রেফতার থেমে গেছে। আজকে আওয়ামী ফ্যাসিস্টরা আজকে বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, আপনারা তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দিচ্ছেন। আপনারা যদি আওয়ামী প্রেতাত্মাদের গ্রেফতার না করেন, আপনারা যদি তাদেরকে চাকরি থেকে অপসারণ না করেন, আপনারা যদি তাদেরকে আইনের মুখোমুখি না করেন, তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো। আমাদের মাঠে নামার অভিজ্ঞতা আছে। আমরা ওই রক্ত পিপাসু শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি, রক্ত দিয়েছি, আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার কোনো বাঁকা পথে না গিয়ে সোজা পথে সিরাতুল মুস্তাকিমকে অনুসরণ করে আপনার একটা নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারের হাতে আপনার রাষ্ট্রের দায়িত্ব পালন করে আপনার সশস্ত্র ক্ষেত্রে ফিরে যাবেন। আপনাদের সুনাম আপনারা রক্ষা করবেন। আপনাদের যে জাতি দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করবেন। পরিশেষে বলতে চাই, আমরা একটা নির্বাচন চাই এই জানুয়ারি মাসের মধ্যে।